গতকাল থেকে ডাব্লিউবিএসএসসি এসএলএসটির ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং রাত পোহালেই কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আর তার মাঝেই আজকেই কিন্তু হাইকোর্টের তরফ থেকে ওবিসির যে নতুন তালিকা প্রকাশ করেছে সংরক্ষিত 140টি জনজাতিকে নিয়ে রাজ্য সরকার, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কিন্তু হাইকোর্ট। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন সংরক্ষিত 140টি জনজাতির লিস্ট প্রকাশিত করা হয়েছিল ওবিসি এ এবং বি, তার উপর কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট। অর্থাৎ এই টাইমের মধ্যে এই সমস্ত যে জনজাতি রয়েছে তারা কিন্তু কোনো কাজে তাদের সার্টিফিকেট ব্যবহার করতে পারবে না। ইতিমধ্যে শুরু হয়েছে ডাব্লিউবিএসএসসির এসএলএসটির ফর্ম ফিল আপ এবং আগামীকাল থেকে শুরু হবে কলেজের ভর্তির যে ফর্ম ফিল আপ, এরপর তা চলবে 1 জুলাই পর্যন্ত। তো বিস্তারিত জেনে আজকের ভিডিওতে কি বলা হয়েছে, এক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় কী রয়েছে, চাকরিজীবীদের করণীয় কী রয়েছে, স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে নতুন লিস্ট 140টি জনজাতিকে নিয়ে তৈরি করেছিলেন রাজ্য সরকার সংরক্ষিত সেই লিস্টটি। ইতিমধ্যে সেই লিস্টের ভিডিও কিন্তু অনেকেই বানিয়েছে এবং আমিও আপনাদেরকে বানিয়ে দিয়েছিলাম যে নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তবে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, এই যে 140টি জনজাতিকে নিয়ে ওবিসি সংরক্ষণের নতুন যে তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার, তার উপর কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, এই যে নতুন 140টি সংরক্ষিত ওবিসি তালিকা যে প্রকাশ করা হয়েছে তার উপর কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্ট। তবে এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন, যেহেতু ইতিমধ্যেই ডাব্লিউবিএসএসসি এসএলএসটির ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আগামীকাল থেকে শুরু হচ্ছে কলেজের ভর্তির আবেদন। এখন যে সমস্ত প্রার্থী কিংবা চাকরিজীবী ওবিসি এ কিংবা বি ক্যাটাগরিতে বিলং করে থাকে তাদের কি হবে? তারা কি ওবিসি এ কিংবা বি ক্যাটাগরি সিলেক্ট করে ফর্ম সাবমিট করবে কিনা, কিংবা শিক্ষার্থীরা ওবিসি এ বি যে সমস্ত শিক্ষার্থী রয়েছে সম্প্রদায়ের তারা কি ওবিসি এ বি ক্যাটাগরি সিলেক্ট করে ফর্ম ফিল আপ করবে কিনা? তো সেক্ষেত্রে বলা হয়েছে কিন্তু যারা যারা 2010 সালে, অর্থাৎ যে সমস্ত সম্প্রদায় ওবিসি 2010 সালের আগে যুক্ত হয়েছে, এরকম কিন্তু 66টি সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু তাদের সার্টিফিকেট দিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ চাকরিতে ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়াও যে বিভিন্ন যে ফর্ম ফিল আপ রয়েছে কলেজের ফর্ম ফিল আপ থেকে শুরু করে এভরিথিং কাজে কিন্তু ব্যবহার করতে পারবে। আর হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ কিন্তু জারি থাকবে 31 জুলাই পর্যন্ত। এবং আগামীকাল থেকে যেহেতু কলেজের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, শিক্ষার্থীদের কিন্তু নানান সমস্যা হতেই পারে এবং আপনাদের প্রশ্ন জাগতেই পারে যে এখন কি ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে কিনা। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন পূর্ব নির্ধারিত সময়, অর্থাৎ আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 1 জুলাই পর্যন্ত আপনার ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ যে সময় বেঁধে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ, মেরিট লিস্ট ইত্যাদি, সেই সময় অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তবে ইতিমধ্যেই যে 140টি জনজাতিকে নিয়ে সংরক্ষিত ওবিসি তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকার উপর কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। যদি আপনারা সেই সমস্ত লিস্টের মধ্যে পড়ে থাকেন তো অবশ্যই আপনারা এই মুহূর্তে ফর্ম ফিল আপ করতে যাবেন না কিংবা চাকরি ফর্ম ফিল আপ করবেন না, কয়েকদিন অপেক্ষা করুন, 1 থেকে 2 দিন, যেহেতু ইতিমধ্যে কিন্তু সময় রয়েছে। ডাব্লিউবিএসএসসি এসএলএসটির যে ফর্ম ফিল আপ তা কিন্তু 17 জুলাই পর্যন্ত সময় রয়েছে। এর পাশাপাশি কলেজের ভর্তি প্রক্রিয়া কিন্তু এক কথায় 1 জুলাই পর্যন্ত চলবে, তাই কোনো রকম টেনশন করবেন না। 1-2 দিন আপনারা অপেক্ষা করুন, কি আপডেট চলে আসে, রাজ্য সরকার কী বলেন, সেই সমস্ত বিষয়ের উপর লক্ষ্য করে আপনারা ফর্ম ফিল আপ করুন। এবং আপনাদের যদি 2010 সালের আগের তালিকায় নাম থাকে যে 66টি সম্প্রদায় ওবিসির মধ্যে, সেই সমস্ত সম্প্রদায়ের মধ্যে 2010 সালের আগে, তাহলে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন ওবিসি এ কিংবা বি ক্যাটাগরি যেটি আপনাদের রয়েছে সেই অনুযায়ী। সেক্ষেত্রে আপনার কোনো রকম কিন্তু সমস্যা হবে না। এখন প্রশ্ন, আপনি সেই তালিকা কোথায় পাবেন? ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এর পাশাপাশি নতুন যে তালিকা রয়েছে সেই লিঙ্কও আমি আপনাদেরকে দিয়ে দেবো। যখনই আরও নতুন আপডেট চলে আসবে আমি সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। যদি একান্ত আপনি ফর্ম ফিল আপ করতেই চান, কলেজের ফর্ম ফিল আপ কিংবা আপনাদের যে ডাব্লিউবিএসএসসি এসএলএসটি ইত্যাদি, সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় 2010 সালের আগে আপনাদের লিস্টে নাম ছিল না সেই সম্প্রদায়টি, তাহলে আপনি জেনারেল ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আবেদন করতে পারেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু ওবিসি এ ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি অ্যাপ্লাই করতে চান, যেহেতু ইতিমধ্যে 31 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে সেই লিস্টের মধ্যে, তাই আপনারা ফর্ম ফিল আপ করবেন না, নচেত আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। যদি আপনারা একান্ত ফর্ম ফিল আপ করতেই চান তো আপনারা জেনারেল ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা কিন্তু হবে না। তো এই নিয়ে আপনার মতামত কমেন্ট জানাবেন, আর অবশ্যই ভিডিওটি বেশি হিসাবে প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।